তো আসসালামু আলাইকুম আমার সকল সম্মানীয় ব্রস, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কিছু কথা বলবো বিশ্বকাপ ফাইনাল যে ম্যাচগুলো হইতেছে সেই বিশ্বকাপ নিয়ে কিছু কথা বলবো। আপনি কি মনে করেন যে হাতুড়ি সিং এখানে তার কোনো ভূমিকা নাই? আপনি কি মনে করেন যে অধিনায়ক যে খেলাটা খেলছে তার যে পারফরমেন্স, সে কি টি-টোয়েন্টি দলের যোগ্য অধিনায়ক? আপনি কি মনে করেন যে হাতুড়ি সিং এর বেতন, আহ, আপনারা অবশ্যই জানেন হাতুড়ি সিং এর বেতন 38 লক্ষ টাকা। যারা অজানা, যাদের জানা নাই তারা জেনে রাখুন, তার বেতন বাংলা টাকায় 38 লক্ষ টাকা। আর শান্তর বেতন 9 লক্ষ টাকা। এটা অবশ্যই আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তো এই ভিডিওর মাধ্যমে জেনে নেন। আমি এই কথা বলছি, তারা কি এই বেতনের যোগ্য? আর আমি যে কথাগুলো বলবো, বাংলাদেশে কি শিখাইছে একটা প্লেয়ারও আপনার অফে অফে যে একটা শর্ট দিয়ে একটা 6 মারবে, একটা 4 মারবে, একটা প্লেয়ারও পারে না। আপনি খেলা, আপনি জুম করে করে দেখেন, যে করা পিছনে খেলা গেছে ওই খেলাগুলো আপনি জুম করে দেখেন, সবটি বল অফে থেকে লেগে নেয়। কেন? কেন রে ভাই? আমি অফের বল যদি আমি যখন লেগে নিতে যাব, তখন তো আমার বলটা চলে যাবো গা। তখন তো ওই যে আপনি একটা যে, খেলা দেখেন আপনি, সাউথ আফ্রিকা লাস্টে যে আপনার মাহমুদুল্লাহ আউটটা গেল, অফির বল নিয়ে লেগে মারছে, তাই না? সে ক্যাচ হয়েছে, ও বল ফুল টাচ বল, আমি ফুল টাচ বল যে দিকের বল আমি ওই দিকেই মারবো। আমি কেন ওই অফির বল নিয়ে লেগে লেগে টাই না আমি 6 মারতে যাব? লাস্টে গ্যালারির সাইডে যে মানে ক্যাচটা হইলো, এটা কোনো যুক্তির কথা? আপনারা ভালো করে খেয়াল করবেন যারা খেলা বোঝেন, যে কোচের কাজটা কিন্তু তাহলে কোচের কাজটা কি? তার তার কাজটা হয়েছে গিয়া, সে খেলা কোন সাইডে কিভাবে কিভাবে কোন পোজিশনে খেলতে হবো, এই ধরনের তার কাজ। কোন শট কোন ভাবে মারতে হবে, লেগে শট, লেগে অফে শট, অফে, মানে এগুলো শিখানোর মতো তো কোচটা আছে নাকি নাই? হেড 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 কোচ মানে কি? হেড কোচ মানে সবকিছু দেখাশোনা, খেলার প্লেয়ার যোগ্য কিনা, সে তার শট কিভাবে খেলবে, সে শটের নিয়ে কিন্তু প্লেয়ার অনেক সময় করে, যেমন সাব্বির রহমান। বাংলাদেশে যদি কয়েকটা প্লেয়ার থেকে থাকে, আমি বলবো সাব্বির রহমানে আছে, যেমন নাসির আসিল, নাসির তো চলে গেছে গা, ওর কিন্তু ফিল্ডিং গুলা অমায়িক ছিল। নাসিরের যা কিছু যে ফিল্ডিং গুলা অমায়িক ছিল, এরা খেলার মধ্যে কোনো সময় গাপতালি করতো না। কিন্তু মিরাজ, আপনি দেখছেন মিরাজের খেলাগুলা, সাব্বিরের খেলাগুলা, আমরা ভালো মানুষের, ভালো প্লেয়ারের কোন মূল্যায়ন দিই না, এর বড় কথা। আজকে ওয়ার্ল্ড কাপে মিরাজ থাকবে, সে অধিনায়কের যোগ্য রাখে। আজকে সে অধিনায়কের যোগ্য রাখে, আজ সে দলের বাইরে। বুঝলাম সে আপনি পুল শট খেলতে পারে না, লং শট খেলতে পারে না, মানে কে বলেছে আপনাকে? কে বলতেছে সে পারে না? এমন কাজ নাই, একটা পজিশন যাইতে হবে। আজকে আপনি যদি মিরাজকে নিতেন, এই যে আপনি উদ্বোধনী ব্যাটসম্যানরা যারা টপ ওয়ার্ডে আছে, ওকে আপনি সব জায়গায় খেলাইতে পারবেন। আপনি আপনি যদি কন যে না, উদ্বোধনীতে নামিয়ে দিবেন, এটাও সম্ভব। এটাও সম্ভব, লিটনের লগে অ্যাডজাস্ট করানো সম্ভব। যেমন তানজিদ তামিম বারবার ফেল করতেছে। যেমন আপনি মনে করেন তাকে মিডলে মিডলে নামিয়ে দিতে পারবেন। টপে টপে তো অবশ্যই উদ্বোধনী ব্যাটসম্যান হারে জুটিতে হারে অংশগ্রহণ করাতে পারবেন আপনি। মিডিলে মিডিলে খেলাইতে পারেন, লাস্টেও খেলাইতে পারেন, ফিনিশিং খেলাইতে পারবেন। সে কোন জায়গায় যোগ্য না, এটা এখন আমরা শুনতে জানতে চাই আপনাদের কাছ থেকে, কিংবা আমরা আমরা বুঝবো। এরপর থেকে এরকম ভুল করলে মানুষ যাই না না ভুল করে। মিরাজ আপনি অলরাউন্ডার, এক কথায় সাকিবের রিপ্লেসমেন্ট আমরা মনে করি যেটা, সাকিবের পরে যে আসবে সে একমাত্র মিরাজ। সে বোলিং এও দুর্দার্শ, সে ফিল্ডিং এও, সব দিকে অলরাউন্ডার। আর সেই সেই প্লেয়ার দ্বারা আপনারা বাইরে এবং দলই রাখেন নাই, এটা কোন যুক্তিতে কথা? তো এই ধরনের আপনারা সিদ্ধান্তের কারণে আমাদের দেশ এখনো পিছিয়ে। খেলার জগৎ আজ 25 বছর ধরে ওয়ার্ল্ড কাপ খেলতেছেন, এর কোন উন্নত হইতেছে না। শুধু আপনারা এর এই উন্নত হইতেছে না আপনাদের কারণে। শুধু আপনারা মনে করেন যে নেদারল্যান্ড, নেপাল এদের লগে জিতা আপনারা নিজের আহ ই মনে করতেছেন, বড় দল মনে করতেছেন। না, ইম্পসিবল, কোনো মোটেও না।
তো এখনো আপনাদের শিকার আছে, আমি মনে করি ক্রিকেট বোর্ডের অনেক কিছু শিকার আছে এখনো। তাদের তাদের ভুলের কারণে আজকে